আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর 2026-এর ইনভিটেশন ফর্ম ফিল আপ চলছে। এবার আপনার মনে প্রশ্ন, আপনি ফর্মটা অনলাইনে ফিল আপ করবেন না অফলাইনে ফিল আপ করবেন? আমি আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম অবশ্যই অনলাইনে ফিল আপ করবেন। এবার ভাবছেন যে অনলাইনে ফিল আপ করলে আমার যে অ্যাকনোলেজমেন্টটা বাইর হবে বা ফর্মটা ফিল আপ করার পর যে রিসিভ কপি বা ফর্মটা বাইর হবে সেটা বিএলওকে জমা করব কিনা, কোথায় জমা করব, বিভিন্ন রকম প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক করছে। সমস্ত প্রশ্নের উত্তর দিব আমি এই ভিডিওর মাধ্যমে এবং কনফিউশন সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো আপনারা অনলাইনে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আমার আগের ভিডিও দুটো দেওয়া আছে, সেই দুটো থেকে দেখে নিতে পারেন যে কিভাবে টোটাল পদ্ধতিটাই দেখিয়েছি। ফর্ম ফিল আপ করার পর কিভাবে ভেরিফাই করবেন বা সাইন করবেন সেটাও দেখিয়েছি, সেটাতে আমি যাচ্ছি না। তো আমার ফর্মটা ফিল আপ করার পর যেটা অ্যাকনোলেজমেন্ট বাইর হয়েছিল সেটাও দেখাবো আপনাদেরকে। এবং আমি বিএলওকে ফোন করেছিলাম যে আমার যে ফর্মটা সাবমিট হলো বিএলও অ্যাপসে কেমন দেখাচ্ছে, ওনার কাছে রেকমেন্ড অপশন আছে কিনা বা রিজেক্ট অপশন আছে কিনা সেটা আমি চেয়েছিলাম। উনি কি করেছে, আমাকে সেটা স্ক্রিনশট করে আমাকে পাঠিয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। এবং ফর্মটা আপনারা অফলাইনে যে ফর্মগুলো আপনাকে বিএলও দিয়ে গেছে সেই ফর্মগুলা কি করবেন যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন সমস্ত কিছুর উত্তর দিব। তো যাই হোক, আমি ফর্ম ফিল আপ করার পর যে অ্যাকনোলেজমেন্টটা বার হয়েছিল সেটা আগে এক নজরে আপনাদেরকে আমি দেখাই। আমার ইনুমারেশন ফর্মটা অনলাইনে ফিল আপ করার পর এই অ্যাকনোলেজমেন্টটা বাইর হয়ে আসছিল। সেখানে কি লেখা আছে নিচে দেখেন, ইওর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরকম আমি এই ডেটাগুলো হাইড করে রেখেছি, না হলে ব্যক্তিগত তথ্য প্রকাশ পেয়ে যাবে, প্রকাশ যেন না পায় তার জন্যই আমি হাইড করে রেখেছি। তো যাই হোক, এই ছিল আমার অ্যাকনোলেজমেন্ট। এবার আপনাদের মনে যে প্রশ্ন, এই অ্যাকনোলেজমেন্টটা আপনি বিএলওকে দিবেন কিনা? দেওয়ার দরকার নেই, বিএলওকে এই অ্যাকনোলেজমেন্ট দেওয়ার দরকার নেই। আপনার যদি মনে হয় আপনি দিতে পারেন। তো আমি এটা করার পর বিএলওকে ফোন করে যে ফর্মগুলা উনার অ্যাপসে বিএলও অ্যাপসে কি দেখাচ্ছে সেটা চেয়েছিলাম। হ্যাঁ, তাহলে সেটাও এবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ইনুমারেশন ফর্মটা অনলাইনে ফিল আপ করার পর বিএলও অ্যাপসে এইরকম দেখাচ্ছে, দেখেন এরকম দেখাচ্ছে। দেখেন এখানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি যে জায়গায় ফর্মে গিয়ে কাজ করছেন, আমার ইনুমারেশন ফর্মের উপরের অংশটা ছবি করে পাঠিয়েছিলাম। তো এবং আমি নিজেও তারপরে গেছিলাম যে স্ক্যান করে দেখি কি আসে। তো উনি যখন বিএলও অ্যাপস দিয়ে স্ক্যান করতেছে আমার ফর্মের, কিন্তু উনি কিছুই আনতে পারছিলেন না, দেখাচ্ছিল ফর্ম অলরেডি সাবমিটেড, উনি কিছু করতে পারছিল না। তারপরে উনি কি করলো, উনার যে ইনোভেশন ফর্মগুলো কালেকশন করছেন যে লিস্টটা বিএলও অ্যাপসে যে লিস্টটা যে অ্যাপ কালেক্টেড 12, এইখানে তখন উনি খুলে আমার নামটা প্রথমেই পেয়ে গেলেন যে এইরকম আসতেছে। দেখেন এখানে কোনো রিকমেন্ড অপশনও নেই, রিজেক্ট অপশনও নেই, এই লিস্ট ছাড়া অন্য কোথাও কিন্তু আমার নাম শো হচ্ছিল না। তাহলে দেখেন আপনার ভয় নেই যে রিকমেন্ড করবে না রিজেক্ট করবে, অনেকে ভয় করছেন আমি অনলাইনে ফর্ম ফিল আপ করলে তো ফর্মটা বিএলওর কাছে যাবে। হ্যাঁ যাবে, কিন্তু উনি আপনার রিজেক্টও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। কেন? ওনার কাছে কোনো অপশনেই থাকবে না। এটা কিন্তু আমি অনলাইনেই ফর্ম ফিল আপ করেছিলাম ইনোমারেশন ফর্মটা। নিচেরটা কিন্তু আমার বাবার, নিচেরটা উনি নিজে করেছিল, বিএলও নিজে করেছিল। দেখেন আমার বাবারটাও কিন্তু ওই রকমই দেখাচ্ছে, আমারটা যেমন দেখাচ্ছে ওনারটাও বাবারটাও এরকম দেখাচ্ছে। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে এপিক ম্যাচ এখানে লেখা ফের আসছে কেন? আমারটাতে নেই, আমার নিজেরটাতে নেই, আমার বাবারটাতে আবার এপিক ম্যাচ আসতেছে। এটার কারণ হলো আমার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল এবং 2025 সালের ভোটার লিস্টেও ছিল। তাহলে উনার কি আগে থেকে ম্যাপিং হয়ে রয়েছিল সিস্টেমের দ্বারা এবং বিএলওর দ্বারা, তার জন্য আমার বাবার ক্ষেত্রে দেখাচ্ছে এপিক ম্যাচ, কিন্তু আমারটার ক্ষেত্রে দেখাচ্ছে দেখেন এখানে এপিক ম্যাচ বলে কোনো কিছু নেই। কেন? আমার নাম কিন্তু 2002 সালের ভোটার লিস্টে ছিল না, আমার শুধুমাত্র 2025 সালের ভোটার লিস্টে আমার নামটা রয়েছে, তার জন্যই কিন্তু এপিক ম্যাচ কথাটা নেই। এটাও কিন্তু বিএলও অ্যাপসের মাধ্যমে অফলাইনে ফিল আপ করা, এই 3 নম্বরটা, এটাও দেখেন আমার মতোই কিন্তু সমস্ত কিছু। তার জন্য আপনারা অনেকে ভাবছেন যে আমি যদি নিজে অনলাইনে ইনোমারেশন ফর্মটা ফিল আপ করি, বিএলওর কাছে গেলে ফর্মটা যখন যাবে ওনার কাছে অনলাইনের মাধ্যমে তো ক্যান্সেল করে দিবে না কি করবে নি করবে, ভাবার কোনো দরকার নেই। কেননা ওনার কাছে ফর্মটা যায় যে আকারে যায়, ওনার কাছে কিন্তু অনলাইনে আপনি যদি ফর্মটা ফিল আপ করেন বাটনগুলো সব ইনঅ্যাক্টিভ, বাটনগুলো আপনার ইসের ক্ষেত্রে থাকবেই না, রিজেক্ট কোনো কিছুই থাকবে না, জাস্ট এরকম থাকবে। এবং এটার উপর ক্লিক করলে ভিতরে কি আছে
ওইটাও কিন্তু বিএলও দেখতে পারবেন না। তার জন্য আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন সাবধানে, অবশ্যই সাবধানে করবেন। কেন, ভুল হলে কিন্তু কারেকশন করার কোনো জায়গা নেই, পারবেনই না কারেকশন করতে। এমনকি বিএলও যদি ধরেন এই দুইটা তো বিএলও নিজে করেছিল, তো এটাও যদি হচ্ছে কোনো কারণে বিএলও ভুল করতো তাও কিন্তু উনিও কারেকশন করতে পারবেন না। কেন, বাটনগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় সাবমিট করার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, আপনাদের যে বিভিন্ন রকমের প্রশ্ন ছিল যে অনলাইনে ফর্ম ফিল আপ করলে বিএলওকে আমরা হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা দিব কিনা, দেওয়ার দরকার নেই। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে অফলাইনে যে দুটো ফর্ম দিয়ে গেল তাহলে কি করব। আপনার মন সান্ত্বনার জন্য ফর্মটা ফিল আপ করে বিএলওকে আপনি দিতে পারেন, কিন্তু উনার কোনো কাজে দিবে না। তবে এক্ষেত্রে এটা ঠিক যে তাহলে আপনি রিসিভ কপিটা ওনার কাছ থেকে পাবেন এবং আপনার ফর্মটা উনি বিডিও অফিসে কিন্তু জমা করবে, সেটাও কোনো অসুবিধা নেই। তার জন্য আমি বলবো আপনারা অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করুন। কারণ একটা বিএলওর হাতে মোটামুটি 1200-1300 করে বা 1000 এতগুলা করে ফর্ম অনলাইনে সাবমিট করতে হচ্ছে বিএলও অ্যাপসের মাধ্যমে। উনি মানুষ, প্রচণ্ড চাপ, ভুল ভ্রান্তি হতেই পারে, তার খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে। তার জন্য অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করুন, ইনোভেশন ফর্মটা সাবমিট করুন, অফলাইনকে আপনি অ্যাভয়েড করুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।